আমি আবার আপনাদের মুখোমুখি। আজ আমি নিউ ইয়র্কের বাড়ি কেনার যে দ্বিতীয় যে পয়েন্ট, সেই পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব। আমি এই ভিডিওগুলো করি মূলত আমি চাই যে আমার কমিউনিটির প্রতিটি মানুষের একটা বাড়ি থাক, অন্তত নিউ ইয়র্ক শহরে, এবং এটা সম্ভব, জাস্ট ইচ্ছার প্রয়োজন। এবং আমি চাই যে আমার কমিউনিটির মানুষগুলো যাতে কোনো প্রতারিত না হয়, সেজন্যই এই ভিডিওগুলো করা। কারণ আপনি জানেন যে প্রতারণা, দুর্নীতি পৃথিবীর সব জায়গায় আছে, সেটা বাংলাদেশেও আছে, আমেরিকাও আছে, স্বর্গে গেলেও থাকবে আমার বিশ্বাস, তা থেকে কখনো মুক্ত হবে না। তো আমি চাই যে আমার কমিউনিটির প্রতিটি মানুষ বাড়ি কিনুক এবং সুন্দরভাবে কিনুক, প্রতারিত না হয়। মূলত আমার ভিডিওগুলো সেজন্যই করা, যেহেতু আমার এদিকে কিছুটা লাইসেন্সদারি আমি এক্সপিরিয়েন্স হয়েছে, আমি আমার সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমি নিজেও বাড়ি কিনেছি, বাড়ি কিনতে আমি যে সকল সমস্যার সম্মুখীন হয়েছি বা যেভাবে বাড়িগুলো কিনা যায় সেটা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। এবার আসি দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে যে জিনিসটা, আজ শুভ নববর্ষ, আমি কিন্তু সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো দ্বিতীয় পর্বে যে জিনিসটা, আজ আমি ক্রেডিট স্কোর নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা বাঙালি, আমরা নিউ ইয়র্ক শহরে বাড়ি কিনবো, তো বাড়ি কিনতে হলে বাড়ির মূল্য 7 কোটি, 8 কোটি, 10 কোটি, এটা আপনার ইচ্ছা অনুযায়ী হবে। তো আপনি তো আর সব টাকা দিতে পারবেন না, এটা সম্ভব না। এখন আপনি যদি বিজনেসম্যান হন, আপনার যদি ক্যাশ থাকে 7 কোটি, 8 কোটি, 10 কোটি, 15 কোটি, সেটা অন্য বিষয়। আমার ভিডিওটা মূলত ম্যাক্সিমাম মানুষের জন্য। আমি বিশ্বাস করি যে ম্যাক্সিমাম মানুষেরই ওই 7 কোটি বা 8 কোটি দেওয়ার ক্ষমতা নেই। তো তাকে কী করতে হবে? ব্যাংকের দ্বারস্থ হতে হবে। তো ব্যাংকের দ্বারস্থ, আবারও বলে রাখি যে নিউ ইয়র্ক শহরও সব কিছুরই বিকল্প আছে। আপনি ব্যাংক ছাড়াও কিন্তু নিউ ইয়র্ক শহরও লোন নিতে পারবেন। শত শত ব্রোকারেজ কোম্পানি আছে যারা লোন দিয়ে দেয়, এবং কোনো কিছু না দেখে মূলত আপনার সিটিজেন হলেই হলো, তারা লোন দিয়ে দেবে, একটা চাকরি থাকলেই হলো। তো সেটা কোনো বিষয় না। তো সেই ক্ষেত্রে একটু ইন্টারেস্টের রেট বেশি হয়, কিন্তু আপনি যদি ব্যাংকের মাধ্যমে নেন, অনেক সময় কিন্তু ব্যাংক থেকেও এই ব্রোকারেজ কোম্পানিগুলা ইন্টারেস্টেড কম নেয়, কিছু কিছু ব্রোকারেজ কোম্পানি মাঝে মাঝে নেয়, তো সেটাও আছে। কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে গেলেই আমার যদি সাজেশন থাকে, তো আমি চেষ্টা করবো, আপনি সবসময় চেষ্টা করবেন ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য। তো ব্যাংক থেকে যদি লোন নিতে হয়, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? সেক্ষেত্রে ব্যাংক থেকে লোন নিতে হলে ব্যাংক সর্বপ্রথম আপনারা দেখবে একটা ক্রেডিট স্কোর, মানে আপনার ক্রেডিট স্কোর কত, এবং সেটার উপরে ডিপেন্ড করে ফুললি ইন্টারেস্ট রেটটা। আপনার ক্রেডিট স্কোর যত নিচে ডাউন থাকবে, আপনার ইন্টারেস্ট রেট তত হাই হবে। তো আপনি সবসময় চেষ্টা করবেন যাতে আপনার ক্রেডিট স্কোরটা 750 থাকে। তো 750 যদি থাকে, আপনি সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট অনেক কম পাবেন। যদি আরও হাই হয়, আরও ভালো। 720 হলো খুব খারাপ যে না, কিন্তু ইন্টারেস্ট রেট একটু বেশি হবে। বা 70 নিচে যদি থাকে, 720 নিচে যদি থাকে, তো আরও ইন্টারেস্ট রেট বেশি হবে। তো আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, যদি আপনার বাড়ি নেওয়ার প্ল্যান থাকে, তো আপনি কি করবেন? 1 বছর আগে বা 1.5 বছর আগে একটা ক্রেডিট স্কোর নেবেন, ক্রেডিট কার্ড নেবেন, ক্রেডিট কার্ড নেবেন, এবং সেটাকে প্রপারলি ইউজ করবেন। আপনি জিনিস কিনে সঠিক সময়ে টাকাটা পে করবেন, একসময় আপনার ক্রেডিট স্কোরটা আপ হবে। তো আপনি বাড়ি নেওয়ার যদি প্ল্যান থাকে, তো আপনার উচিত আজকেই, যদি আপনি মনে করেন 1 বছর পরে বাড়ি নেবেন, তাহলে আজকেই আমি মনে করবো যে আপনি একটি ক্রেডিট কার্ড নেন এবং সেটা ইউজ করে আপনি ক্রেডিট স্কোরটা আপ করেন। এখানে আর একটা বিষয়, আমরা বাঙালি যারা বাড়ি নেই, অনেক সময় দেখা যায় যে একজনের ইনকামে লোন হয় না, তখন দুইজনের নামে লোন নিতে হয়। তো দুইজনের নামে যে সময় লোন নেবেন, তখন কিন্তু ব্যাংক বিবেচনা করবে আপনি দুজনেরই ক্রেডিট স্কোর আছে। ধরুন একজনের আছে 700, একজনের আছে 750। তো ব্যাংক কিন্তু ধরবে সবসময় নিচের যে ক্রেডিট স্কোর ব্যক্তি, তার নামে লোন নেবে এবং তার ক্রেডিট স্কোরটা বিবেচনা করবে। আপনার যে 750 আছে, সেটা বিবেচনা করবেন না। অথবা আপনি যদি দুজনের নামে লোন লন, তখন কিন্তু আপনার দুজনের ক্রেডিট স্কোরই মোটামুটি লেভেলে হাই হতে হবে। আপনি যদি 3 জনের নামে লন, 3 জনের ক্রেডিট স্কোরই মোটামুটি হাই হতে হবে। মনে রাখবেন, সবসময় সর্বনিম্ন ব্যক্তির ক্রেডিট স্কোরটা ব্যাংক বিবেচনা করবে। সর্বনিম্ন যে ক্রেডিট স্কোর, সেটা বিবেচনা। এখন একজনের আছে 800-এর উপরে ক্রেডিট স্কোর, আর একজনের আছে 600 ক্রেডিট স্কোর, ধরুন, বা 650।
তো ব্যাংকে যে সময় লোন নিতে যাবেন এখানে ক্রেডিট স্কোর বিবেচনা হবে 650, যার ক্রেডিট স্কোর আছে সেটা বিবেচ্য হবে। আপনার যে 800-র উপরে ক্রেডিট স্কোর আছে সেটা বিবেচনা, আরেকজন সেটা হবে না। তো আপনি যদি 2 জন বা 3 জনের নামে লোন নেন তো সেক্ষেত্রে ওই 2 জন বা 3 জনেরই ক্রেডিট স্কোর ভালো থাকতে হবে। ক্রেডিট স্কোর এসবের কিছুই প্রয়োজন হয় না। যদি আপনি কোনো ব্রোকারেজ হাউসের কাছ থেকে লোন, ওরা খুব সহজেই আপনাকে কোনো কিছু তেমন কোনো কিছু দেখবে না, না দেখে আপনাকে লোন দিয়ে দেবে। সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা একটু হাই হবে। তো আমি সবসময় চাই যদি আপনি কিছু টাকা কমাতে পারেন, আপনি যদি ইন্টারেস্ট রেটটা কিছু কম নিতে পারেন, সেটা ভবিষ্যতে আপনি যে সময় মর্টগেজ পে করবেন সেক্ষেত্রে আপনি একটু ফ্লেক্সিবল হবেন। আপনি একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যতটুকু পারা যায় চেষ্টা করলে, এটা তো আর আহামরি কিছু না। আপনি চাইলেই আপনার ক্রেডিট স্কোরটা আপ করতে পারেন এবং আপনার যদি একটু প্ল্যান থাকে 6 মান্থ বা 1 ইয়ারের একটা প্ল্যান থাকে, আপনি সহজেই ক্রেডিট স্কোর আপ করে নিতে পারেন। বিশেষ করে আপনার যদি জামাইবু বাড়ি কেনেন তাহলে জামাইবু দুজনেরই ক্রেডিট স্কোরটা মোটামুটি আপনি 725 বা 730, 750 আপ, আপনি যদি পারেন আরও বেশি আপ করলেন, সেটা আপনি চেষ্টা করলেন। তো সেক্ষেত্রে আপনি একটু যে সময় বাড়ি কিনবেন তখন যে সুদ নেওয়া হবে বা চড়া সুদ, সেক্ষেত্রে আপনি একটু ফ্লেক্সিবিলিটি পাবেন। কিন্তু আপনি, আবারও বলি, যাদের ক্রেডিট স্কোর নেই বা যারা বিভিন্ন সমস্যায়, যারা অনেক সময় ক্যাশে কাজ করেন, তারা হয়তো হতাশাগ্রস্ত হতে পারেন। কিন্তু মনে রাখবেন নিউ ইয়র্ক শহরে সব কিছুরই বিকল্প আছে। আপনার ক্রেডিট স্কোর কিছুরই প্রয়োজন নেই, শুধু আপনার মানসিকতার প্রয়োজন যে আমি বাড়ি কিনবো। ওইটুকু থাকলে আপনি বাড়ি ইজিলি কিনতে পারবেন। ধন্যবাদ সবাইকে।